আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে অনেকে। এই যাত্রা কতটা স্বস্তির আর কতটা ভোগান্তির, রেল স্টেশন ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। সব বাধা পেরিয়ে বাড়ি ফেরার এই গল্প জানাচ্ছেন আবির আহমেদ। বৃষ্টিকে উপেক্ষা করেই শেষ সময়ে ঘরমুখ মানুষের বাড়ি ফিরতে এই আপ্রাণ চেষ্টা। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আর অনির্দিষ্ট যাত্রা সময়, সব মিলিয়ে আছে ভোগান্তি। যদিও কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। আগে তো যেতাম 60 টাকা করে চলতাম, এখন তো ধরেন নিচে 700 টাকা করে। কত টাকা বেশি নিচে 200 টাকা। না, এটা লাস্ট স্টপেজের ভাড়া। গাড়ি যে জায়গায় যায় সেই জায়গার ভাড়া নেওয়া হয়। সব বাধা পেরিয়ে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরাই যেন সবচেয়ে বড় স্বস্তি। তাই ঈদযাত্রা এখনও থেমে নেই। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে অনেক ট্রেন। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ছাদে করেই পাড়ি দিচ্ছেন বাড়ির পথে। সিট নাই, বাড়ি পৌঁছাতে হবে, সেজন্য টিকিট নিলাম, দাঁড়ায় যেতেই হবে। আমরা খুব আরামে যাইতে পারতেছি, দাঁড়ানো এক পুরো কষ্ট। দু একটা ট্রেন বেশি দিয়ে দিলে ভালো হতো আমাদের জন্য। আজকে যেহেতু ঈদ হয় নাই, কালকে সুযোগটা নিচ্ছি, টিকিট করছি, টিকিট পাইছি, এই জন্য আজকে যাইতেছি। তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং আমরা মনে করতেছি সারাদিন কোনো শিডিউল বিপর্যয় হবে না। আর ঈদের পরে আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল, ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এদিকে মহাসড়কে যাত্রীচাপ কমলেও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়েরও। ঈদযাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নীলসাগর ট্রেনের দুর্ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে শেষে তিনি একথা বলেন। আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছে। এছাড়া আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। সারা দেশে কাল উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রস্তুত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় নামাজ হবে। এদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরে গৌড়ে শহীদে এই ঈদগাহ ময়দানও প্রস্তুত। ঈদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে বৈরী আবহাওয়ার কারণে। আজকের মতো ঈদের দিনও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ঈদ জামাতের জন্য। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। 40,000 মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 1990 সালের পর প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ ময়দানে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ঐতিহাসিক জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। নিরাপত্তার চাদরে পুরো ময়দান ও আশপাশের এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। অন্যদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে এটি হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে তা না। তো বৃষ্টি ওই সেল যেখানে অবস্থান করবে তখন সেখানে বৃষ্টি হবে। কালবৈশাখীর মৌসুম চলছে। আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 23 মার্চ থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা আবহাওয়াবিদদের।
আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। মহিমান্বিত রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলমানরা। আরবি শব্দ বিদার অর্থ শেষ, সেই হিসেবে জুমাতুল বিদা অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আজ মসজিদে মসজিদে জুমা নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন। এছাড়া দেশ ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের শেষ শুক্রবারটিকে আল কুদস দিবস হিসেবেও পালন করা হয়। এদিকে আজ 30 রোজা পূর্ণ হওয়ার মাধ্যমে শেষ হচ্ছে রমজান মাস। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েক জেলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের 60 গ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা। দিনাজপুর সদর সহ বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গ্রাম এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার অর্ধশতাধিক গ্রামে ঈদ হচ্ছে। শরীয়তপুরের 30টি গ্রাম এবং মুন্সিগঞ্জের 5 গ্রামে ঈদের জামাতে অংশ নেয় মুসল্লিরা। ঈদ উদযাপন করছে সাতক্ষীরার প্রায় 20টি গ্রামের মানুষ। এছাড়া রাজশাহীর পুঠিয়া উপজেলা, পিরোজপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের আরও কিছু এলাকায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা কলেজ মাঠে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ মানবিক উদ্যোগের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব নূর আলম। ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অপরদিকে বগুড়ার গাবতলী উপজেলায় বিভিন্ন স্থানে দৈনিক উত্তরকোণের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য হিলালুজ্জামান তালুকদার লালু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।